সাগরকন্যা কুয়াকাটা তথা কলাপাড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। আমরা একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। আপনাদের জানা আছে, দীর্ঘ 23 বছরের সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটি ঐতিহাসিক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি দেশ অর্জন করেছি, যে এই দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই দেশ বিনির্মাণে যারা শহীদ হয়েছেন, যারা জীবনের শেষ সম্বল বিলিয়ে দিয়েছেন, আমি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সেই শহীদদের স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমি আমার নিজের ভেতর থেকে তাগিদ অনুভব করছি। আমরা 71 মহান মুক্তিযুদ্ধে একটা শোষণহীন, বৈষম্যহীন, সকলের একটি বাংলাদেশ চেয়েছিলাম, সকলের রাষ্ট্র চেয়েছিলাম। পাকিস্তানে 23 বছরে শোষণ, নির্যাতন, রিপুনের মুখে মুখে দাঁড়িয়ে আমরা গণ আন্দোলন করেছিলাম, গণ অভ্যুত্থান করেছিলাম, দেশ স্বাধীন করেছি 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়ে। আমাদের সেই স্বপ্ন হলো শোষণহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, যে রাষ্ট্র হবে সকলের। দুঃখজনক হলো সত্য যে স্বাধীনতার পর থেকে নানান চরিত্রের মধ্য দিয়ে নানান সরকার এলো গেল, কিন্তু স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের স্বপ্ন আজ পর্যন্ত অধরা রয়ে গেল। আজকে মানুষের মধ্যে বৈষম্য বাড়ছে, ধনী গরিব ব্যবধান বৃদ্ধি পাচ্ছে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে, মানুষের রুটি রুজির ব্যবস্থা নাই, কর্মসংস্থানের অভাব, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, রাজনীতি পথ হারিয়েছে। এই অবস্থায় নানা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আজ একটা ঐতিহাসিক দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছি। আমাদের দায় আছে এই রাষ্ট্রটিকে বিনির্মাণের, আমাদের দায় আছে সকল মানুষের স্বপ্ন পূরণ করার, আমাদের দায় আছে সকল শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এটা শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণ। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য ইতিমধ্যে যারা সরকার ছিলেন, ইতিপূর্বে যারা সরকার গঠন করেছিলেন, তারা কেউই সাহেব দায় পূরণ করতে পারেননি, পূরণ করার চেষ্টা হয়তো করেননি। আজকে দেশ এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যে আজকে রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে, রাষ্ট্রকে শোষণমূলক রাষ্ট্রে পরিণত করবার কারণে আজকে দেশে 5 ভাগ লোক 95 ভাগ লোককে শোষণ করছে। আজকে 5 ভাগ লোক সকল কলকাঠি নাড়ছে। আজকে কতিপয় ব্যবসায়ী লুটেরা বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে শাসন করছে। একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটি সরকারকে, লুটেরা ফেসিবাদী সরকারকে হটালেও আমাদের স্বপ্ন ক্রমাগত ফিকে হয়ে যাচ্ছে। এখনও বৈষম্য আছে, মুদ্রাস্ফীতি আছে, বেকারত্ব আছে, অভাব আছে, দারিদ্রতা আছে, ধর্ষণ আছে, লুটপাট আছে এবং মুক্তিযুদ্ধের চেতনা বিনাশ করবার জন্য, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বিনাশ করবার জন্য নূতন করে গর্ত লুকিয়ে থাকা উগ্র ধর্মান্ধ মৌলবাদীরা আজকে আবার ফলা তোলার সাহস পাচ্ছে। আজকে আমার পতাকা নিয়ে কথা বলছে, আমার স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলছে, আমার সোনার বাংলা নিয়ে কথা বলছে। এদেরকে প্রতিরোধ করা দরকার, প্রতিহত করা দরকার। আসুন সকলে মিলে আমরা দেশটাকে এটা শোষণহীন রাষ্ট্র পরিণত করি, সমাজতান্ত্রিক রাষ্ট্রে বিনিময় করি, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করি এবং সকল জনজীর্ণতা কাটিয়ে, সকল কুসংস্কার কাটিয়ে, সকল ধর্মান্ধতা কাটিয়ে এবং সকল স্বাধীনতা বিরোধীদের কবর রচনা করে এবং লুটেরা ফেসিবাদী গোষ্ঠীদের কবর রচনা করে এই বাংলাদেশে সাম্য, মৈত্রী এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করি। সবাই মিলে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এগিয়ে আসি।